নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় কাঠের মিস্ত্রি রিপন মণ্ডলের ঘরে চলতি বছরে এসেছে কন্যা সন্তান। কিন্তু মেয়ের জন্মের কয়েকদিনের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হতেই জানতে পারেন ছোট্ট কোলের শিশুটি বিরল হার্টের রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়ে দেন অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই। একটি নয়, একই সঙ্গে করতে হবে প্রায় 3টি অপারেশন। আর তার জন্য প্রয়োজন হতে পারে 5 থেকে 7 লক্ষ টাকা। দিন আনা দিন খাওয়া পেশায় কাঠমিস্ত্রি রিপন মণ্ডল পড়েন চরম সমস্যায়। বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নেওয়ার পরে আমরা 7-8 দিন বাড়ি ছিল, বাচ্চা ভালো হয়েছিল। তারপর দেখি হঠাৎ করে একদিন দেখি দমাই শ্বাস করে। শ্বাস করার পরে আমি একজন ডাক্তার কাছে নিয়ে গেছি, বাসা থেকে সেবা দেয়। নেওয়ার পরে সে বললো, তোমার মেয়ে হয়তো হার্টের সমস্যা, তুমি ভালো একজন ডাক্তার দেখে ইকো টেস্ট করাই নাও। টেস্ট করে দেখে তোমার মেয়ে হার্টের সমস্যা, 2টো ফুটো অপারেশন লাগে। অপারেশন লাগার পরে তা বলছে, যদি 7 লাখ টাকা দাও, 5 থেকে 7 লাখ টাকা তোমার খরচা আছে, তাহলে অপারেশন আমরা আউটডোরে করাই দেবো, নয়তো বেকার অপারেশন হবে না, তোমরা অন্য কোথাও দেখো। না দেওয়াতে আমরা আবার নতুন করে আমাদের চেয়ারম্যানের গেছি। চেয়ারম্যান দা বললো যে ঠিক আছে, আমি দেখছি। দেওয়ার পরে আবার চেয়ারম্যান আবার চন্ডীমেদির কাছে জানাচ্ছে, জানার পরে স্বাস্থ্য অনেক কাগজ ঠিক আছে। তো অনেক কাগজপাতি নিয়ে আবার যাওয়ার পরে সাপোজায় দৌড়াদৌড়ি করার পরে তারা বলছে অপারেশন হবে, একটা হবে, কিন্তু আর একটা তোমাদের 2 মাসের মেয়েকে সুস্থ করে তুলতে এরপরই শুরু হয় এ প্রান্ত থেকে সে প্রান্তে ছোটাছুটি। শহরের নানা হাসপাতাল ঘুরলেও অপারেশনের খরচ শুনে রীতিমতো মাথায় হাত ওঠে তার। পরবর্তীতে নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহার দ্বারস্থ হন মণ্ডল পরিবার। শিশুকন্যার এই বিরল সমস্যার কথা জেনেই তৎপর হন পৌরপ্রধান। যোগাযোগ করা হয় এলাকার বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। পরবর্তীতে সরকারের তরফ থেকে শিশু সাথী প্রকল্পের অর্থ দিয়েই এই বিরল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে আমরা তার অপারেশনের চেষ্টা করা হয়েছিল, যে কোনো কারণেই হোক সেই সময় হয়নি। পরবর্তী অধ্যায়ে আমি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কথা বলি। বাচ্চাটার হার্টের অপারেশন আমাদের আর.এন. টেগর হসপিটালে সম্পন্ন হবে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এই অপারেশনটা একদম বিনা পয়সায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পে হবে। শিশু দিবসের ঠিক পরের দিনই এই অস্ত্রোপচারের কথা রয়েছে। তবে সেক্ষেত্রে মণ্ডল পরিবারের থেকে জানা যায় আপাতত একটি অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই ছোট্ট মেয়ের শারীরিক কষ্টের কথা মাথায় রেখে বাবা মায়ের আবেদন বারংবার যে ছোট্ট শিশুটির অস্ত্রোপচার না করে যদি একেবারেই কোনোভাবে সম্ভব হয় সম্পূর্ণ অস্ত্রোপচার করা, তবে কিছুটা হলেও সুবিধা হয় তাদের। সেক্ষেত্রে প্রয়োজন আরও অর্থের। তবে তাদের আবেদনে সাড়া দিয়ে নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে পাশে দাঁড়িয়ে শিশু সাথী প্রকল্পের মাধ্যমে সন্তানের শারীরিক সুস্থতার জন্য তৎপর হয়েছেন, তার জন্য মণ্ডল পরিবারের তরফ থেকে দেওয়া হয় বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি বলবো যে আমি যাদের কাছে গেছি সবাই আমাকে সাহায্য করেছে, এটাই আমার সব থেকে বেশি পাওয়া ছিল, আর আমি সেটা পেয়েছি। চেয়ারম্যানকে কি বলবো, সে তো আমি জানি যে সব দিন চেয়ারম্যান ভীষণ ভালো ভালো মানুষ উনি, আর সেই হিসেবে চন্দ্রিমাদি সেও ভীষণ ভালো। এরা যে মানুষের পাশে দাঁড়ায়, আমি চাই এরা আরও দাঁড়াক, আমার মতো গরিব মানুষের কাছে এরা দাঁড়াক, যে সবসময়ের জন্য, যে আমি যেরকম কষ্ট পেয়েছি এরকম যেন আর কেউ কষ্ট না পায়, মানে সবার পাশে তারা খুব তাড়াতাড়ি গিয়ে দাঁড়াক। এভাবেই দুস্থ মানুষের পাশে থেকে সরকার সাহায্য করুক, এমনটাই চাইছেন রিপন মণ্ডল ও তার স্ত্রী দীপা মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।